প্রথমত রয়েছে আমাদের নেম, ইউআরএল, ফটো, কভার ফটো, হেডলাইন, কারেন্ট পজিশন, ইন্ডাস্ট্রি, এডুকেশন, লোকেশন, কন্ট্যাক্ট ইনফো, তাই না? আমরা এই যে প্রোফাইলে আসলাম, প্রোফাইলে এই জায়গায় নামে ক্লিক করলে এই জায়গায় মোড় থেকে যে কোনো জায়গা থেকে প্রোফাইলে যাইতে পারবেন। এখানে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার নেট স্পিড যত ভালো থাকুক না কেন, লিঙ্কডিন অনেক সময় আপনার নেট খুবই স্লো করে, বুঝতে পারছেন? কে এখন নাম তো আপনারা অলরেডি সিলেক্ট করবেন, তাই না? এখন ইউআরএল, ইউজার নেম যেটা বলছিলাম, কোন এক ক্লাসে বলেছিলাম যে সবগুলো সোশ্যাল মিডিয়া ইউআরএল না, ইউজার নেম সেম রাখার চেষ্টা করবেন। এই যে পাবলিক প্রোফাইল ইউআরএল, এই জায়গাতে আপনি ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। এই যে এটা তাদের থাকবে, এটা তাদের ওয়েবসাইট, এই যে একটা নাম আছে, এই জায়গায় আপনি চেঞ্জ করে নিচে সেভ নাম অপশন আছে, সেভ নামে এই জায়গায় চেঞ্জ করলে সেভের অপশন চলে আসবে। এই যে আসছে, এই জায়গায় সেভ করলে হয়ে যাবে। আর ইউআরএল সেভ করার পর আপনার আবার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনার ওপেন টু নামে একটা অপশন থাকবে, এই জায়গায় ক্লিক করলে আপনার ফাইন টু ওয়ার্ক নামে একটা অপশন থাকবে। আমার এই অপশনটা আসতেছে না, আমি এটা অলরেডি কাজ করছি তার জন্য, বুঝতে পারছেন? ফাইন টু ওয়ার্কে ক্লিক করে আপনি আপনার স্কিলগুলো দিবেন, দেওয়ার পর কিছু ডেসক্রিপশন চাইবে, কিছু আপনার কত কত আপনি কত তারিখে শুরু করেছিলেন, কত তারিখে সেই স্কিলটা শেষ হয়েছে, এগুলো ইনফরমেশন চাওয়ার পর আপনি সেভ করবেন। দেন আমরা এইভাবে করে আসবে ওপেন টু ওয়ার্ক। আপনার প্রোফাইলে এই যে ওপেন টু ওয়ার্ক থাকবে, কথাটা বুঝতে পারছেন? ওপেন টু ওয়ার্ক মানে হচ্ছে যে আপনি কাজ চাচ্ছেন এই মুহূর্তে, বুঝতে পারছেন? এটা কাজ গেল। এখন অ্যাড সেকশনে ক্লিক করব। এই জায়গায় 3টা কোর বিষয় রয়েছে। এই জায়গাতে কোর সেকশনটা আপনাদের মাস্ট বি, অনেক কিছু কাজে আসবে, বুঝছেন? কোরের মধ্যে ক্লিক করলে আপনারা এডুকেশন অ্যাড করতে পারবেন, অ্যাড এডুকেশন। এই জায়গা থেকে আপনার স্কুলের নাম, আপনি কোন নিচ নিয়ে আপনি কী নিয়ে পড়াশোনা করতেছেন, আপনার ইন্ডাস্ট্রি, এটা শুরুর শেষ, এবং আপনি কত পয়েন্ট পেয়েছেন, এবং আপনি কোনো প্রোগ্রামে বা কোনো ওই জায়গায় কোনো ভলেন্টিয়ার এইরকম সিস্টেমগুলো কোনো যুক্ত আছেন কি না, অ্যান্ড ওই স্কুলে কী কী আপনি এক্সপিরিয়েন্স অর্জন করেছেন, এগুলো দিবেন। আপনার যদি সার্টিফিকেট অ্যাড করবেন, বুঝতে পেরেছেন? এইভাবে করে প্রত্যেকটা অ্যাড করবেন। পজিশনটা আপাতত আপনার কোনো দেওয়ার কোনো প্রয়োজন নাই। অ্যাড সার্ভিসে আপনি কী কী নিয়ে কাজ করতেছেন, এই জায়গাতে ন্যূনতম আপনি 10টি সার্ভিস অ্যাড করতে পারবেন, এর বেশি না। আমি মূলত এগুলো সাজেস্ট করা আছে। আপনি এই জায়গায় অ্যাড সার্ভিসে ক্লিক করে এই জায়গায় সার্ভিসটা টাইপ করবেন। ডিজাইন লেখা আছে, ডিজাইন দিবেন, মার্কেটিং দিবেন, লিড জেনারেশন কথা ডিরেক্ট নাও আসতে পারে, ক্যানভা না ডিরেক্ট নাও আসতে পারে, ইমেল ডিরেক্ট নাও আসতে পারে, বুঝতে পারছেন? কিছু কিছু বিষয় ডিরেক্ট নাও আসতে পারে, জাস্ট সেটা নিচটা ধরবেন। ক্যানভা ডিজাইন, লিড, ইমেল, শপিফাই, এগুলোতে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং সার্ভিস এবং অ্যাডভার্টাইজিং রয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো ধরে একটু বোঝার চেষ্টা করবেন, দেন এটা দিয়ে সেভ করে দেবেন। অ্যাড ক্যারিয়ার ব্রেক, এটা আপনাদের আহামরি আপাতত কোনো কাজে আসবে না। অ্যাড স্কিল সার্ভিস, তো বুঝছেন, সার্ভিস হচ্ছে আপনি কী কী তাকে প্রোভাইড করবেন। স্কিল বলতে আপনার কোন কোন বিষয়গুলোর পরে এক্সপিরিয়েন্স রয়েছে, সেম ওয়েতে আপনি এগুলো অ্যাড করবেন, বুঝতে পারছেন? এই যে আমার চলে আসছে, এগুলো এইভাবে করে আপনি টাইপ করবেন। এই জায়গায় আমি বলতেছি যে ডিরেক্ট আপনার লিড জেনারেশন নিয়ে নাও আসতে পারে, বুঝছেন? এগুলো বিষয় মাথায় রাখবেন। এই যে এইভাবে করে সিলেক্ট করার পর আপনি এই যে এই জায়গা থেকে আপনি
আমার আমি এই জায়গায় অলরেডি এগুলো এক্সপিরিয়েন্সে এডুকেশনে সিলেক্ট করে রাখছি, সেই জন্য আসছে ওয়েব অ্যানালিসিস ম্যানেজার অ্যাট স্কিল আপার। বুঝতে পারছেন যে ওয়েব অ্যানালিসিস সলিউশন, এই যে আমি এডুকেশন অ্যাড করছি সেই জন্য আমার সাজেস্ট করতেছে, আপনি এগুলো সাজেস্ট নাও করতে পারে। বুঝতে পারছেন, জাস্ট এটা আপনার সিলেক্ট করে দেন আপনি এগুলো সিলেক্ট অ্যাড করতে দিতে পারেন, না করলে কোনো সমস্যা নাই, জাস্ট সেভ করবেন। বুঝতে পারছেন, এখানে আরও কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো আমি ব্যবহার করার কারণে আমার এগুলো অপশন অ্যাড হয়ে গেছে প্রোফাইলে, আমি বিষয়গুলো পরবর্তী দেখাবো, ঠিক আছে। রিকমেন্ডেড অ্যাড ফিউচার বলতে বোঝানো হচ্ছে যে আপনারা যেভাবে করে ফেসবুকে একটা পোস্ট বা একটা ভিডিও বা একটা আপনার কোনো প্রোফাইল পিক পিন করে রাখেন, তাই না, সেটা সবার উপরে রাখার জন্য সেম ওয়েতে অ্যাড ফিউচার বলতে লিঙ্কে সবার প্রথমে আপনার এগুলা সারিবদ্ধভাবে থাকবে। এর কানেকশন অ্যাপ, এটা আপনার কোনো প্রয়োজন লাইসেন্স সার্টিফিকেট, এটা হচ্ছে যে আপনার কোনো ড্রাইভিং সার্টিফিকেট বা আপনারা এই জায়গাতে অনেকে সার্টিফিকেট পাবেন, তাই না, এই সার্টিফিকেটগুলো এই জায়গায় অ্যাড করতে পারেন। আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইন সেক্টর থেকে কোনো সার্টিফিকেট অর্জন করলে সেগুলো অ্যাড করতে পারেন। আপনারা ইন্টারে আসেন, এসএসসিতে আসেন, অনার্সে আসেন, যাদের সার্টিফিকেট রয়েছে তারা এই জায়গায় অ্যাড করতে পারেন। অ্যাড প্রজেক্টে বলতে আপনি কোন কাজ ইতিহাসে করেছেন, কাজের কী কী বিষয় রয়েছিল, সে কাজের মধ্যে কী কী স্কিল রয়েছিল। আমি যদি বলতে চাই যে একটা কাজ এক্সাম্পল হিসেবে বলি, সেটা হচ্ছে যে আপনারা ইমেল মার্কেটিং করেছেন, মেল টিম অ্যাকাউন্ট করেছেন, এই যে সবগুলো বিষয় এবং লিড জেনারেশনের পাশাপাশি কাজ করেছেন, এগুলো আপনি প্রজেক্টের নাম দিবেন যে ইমেল অ্যান্ড লিড জেনারেশন মার্কেটিং। প্রজেক্টের মধ্যে আপনি জাস্ট চ্যাটজিপিটি এসে যদি বলেন যে আমি ইমেল মার্কেটিং, লিড জেনারেশন এবং মেল টিমের সাহায্যে প্রপারভাবে আমার আগে একটা কাজ করেছি, এটার জন্য তুমি আমাকে ছোট্ট একটি ডেসক্রিপশন লিখে দাও। এভাবে বললেই জাস্ট সে ডেসক্রিপশন লিখে দিবে। এইখানে 2000 একটা পর্যন্ত আপনি ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন। অ্যান্ড এই কাজের মধ্যে কী কী আপনার স্কিল ছিল, যেমন এই যারা ছিল লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, এগুলো অ্যাড করবেন। আপনার যদি কোনো কাজের স্ক্রিনশট থাকে সেগুলো অ্যাড করবেন, এবং এটা কত দিন আগে শুরু করেছিলেন না এটা রানিং চলতেছে, এগুলো এই জায়গায় অ্যাড করতে পারেন। কন্ট্রিবিউট, আপনি কাকে এই জায়গায় অ্যাড করেছেন কিনা, বা আপনারা কোনো গ্রুপের মাধ্যমে বা আপনারা 4-5 জন মিলে এই কাজটা সম্পন্ন করেছেন কিনা, এটা এই জায়গায় কন্ট্রিবিউটের জায়গায় বলতেছে। বুঝতেছেন, যেটা এই জায়গায় অ্যাড করবেন সেটা এই জায়গায় সিলেক্ট করে দেবেন। বুঝছেন, এগুলো আপনার নাও আসতে পারে আপনাদের, যখন আপনার এডুকেশন এক্সপিরিয়েন্স স্কিল অ্যাড করবেন তখন এগুলো আপনাদের চলে আসবে। যে কোর্স, আপনাদের কোর্সের কোনো প্রয়োজন নেই। অ্যাড রিকমেন্ডেশন হচ্ছে যে আপনাদের আপনি আপনার ফ্রেন্ড লিস্টে আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার ক্লায়েন্ট রয়েছে, আপনি তার নামটা ধরে এই জায়গায় আপনার ফ্রেন্ড লিস্টে বা আপনার ফ্রেন্ড লিস্টে এই জায়গায় কানেকশনে আপনার থাকতে হবে। কানেকশনে থাকার পর আপনি জাস্ট এই জায়গায় তার নামটা দিয়ে দেবেন, সে হতে পারে আপনার ফ্রেন্ড বা সে হতে পারে আপনার ক্লায়েন্ট। বুঝতে পারছেন, আপনি দেওয়ার পর তার কাছে একটা রিকমেন্ডেশন চলে যাওয়ার পর সে আপনার যদি পজিটিভ একটা রিভিউ ফিডব্যাক প্রদান করে তাহলে আপনার এটা মোবাইলে শো করবে। বুঝতে পারছেন, এই যে আপনি তার সাথে কি সম্পর্ক, ডিরেক্ট এটা মানে ডিটেল ম্যানেজ স্টুডেন্ট, মানে বিষয়গুলো দেখলে বুঝতে পারছেন সে কি ক্লায়েন্ট, সে কি আপনার স্টুডেন্ট, সে কি মনিটরেড, এগুলো অনেকগুলো অপশন রয়েছে, যেভাবে রয়েছে সেভাবে সিলেক্ট করে এই জায়গায় কোন পজিশন রয়েছেন এই জায়গায় একটু আপনার তার বিষয়ে ইনফরমেশন দিয়ে সেন্ড করলে তার কাছে চলে যাবে। বুঝতে পারছেন, হ্যাঁ। এখন এডিশনালে এগুলো যে অ্যাড ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স, এগুলো আপনার লিঙ্কডিনে কোনো কাজে আসবে না, পাবলিকেশন এগুলো কোনো কাজে আসবে না। ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স বুঝেন, পাবলিকেশনও বুঝেন। অ্যাড প্যাটার্ন হচ্ছে যে এটা কোনো কাজে আসে না। অ্যাড প্যাটার্ন হচ্ছে যে কোনো বিষয় আপনি আবিষ্কার করেছেন
এটা আপনি যুক্ত করতে যাচ্ছেন সেটা এই জায়গায় বোঝানো হয়েছে, বুঝছেন। অ্যান্ড অনার্স অ্যাওয়ার্ড, আপনি যদি কোনো কোনো জায়গা থেকে অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, কোনো কোনো প্রোগ্রামে আপনি যদি কোনো সার্টিফিকেট বা কোনো কিছু শুভেচ্ছা নন্দন পেয়ে থাকেন, সেগুলো এই জায়গায় অ্যাড করতে পারেন। টেস্ট স্কোর, এটা আপনার কোনো কাজে আসে না, এই জায়গায় অ্যাডিশনাল থেকে আপনার ল্যাঙ্গুয়েজ কাজ আসে। এই ল্যাঙ্গুয়েজটা মাস্ট বি রাখতে হবে, কারণ এখানে ন্যূনতম ইংলিশে রাখতে হবে। এই জায়গায় রাখলে ক্লায়েন্ট বা ফ্রেন্ড বা যারা আপনার সাথে কাজ করবে তারা দেখতে পারবে যে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজের উপর প্রপারভাবে নলেজ এক্সপ্লোর করছেন, বুঝছেন, প্রপারভাবে জানেন। এই জায়গা থেকে এই জায়গায় ইংলিশ সিলেক্ট করার পর এই জায়গায় কিছু অপশন আসবে যে আপনি কি এটা প্রফেশনাল কথা বলতে পারেন, এটা এই যে নেটিভ অ্যান্ড বিলিঙ্গুয়াল প্রফিসিয়েন্সি, এটা দিলে আপনি একদম পারফেক্ট 100 কথা বলতে পারেন। এগুলো হচ্ছে এটা এটা আপনি জাস্ট টুকটাক, এটা আপনি মোটামুটি, এটা হচ্ছে ঠিক মোটামুটি মানে তার সাথে কনভিন্স করতে পারবেন। এটা ফুল প্রফেশনাল বলতে 100-এর মধ্যে 80% কথা বলতে পারেন, এটা হচ্ছে একদম 100% 99% কথা বলতে পারেন। এগুলো বিষয় জায়গায় সিলেক্ট করবেন, তাহলে সে বুঝতে পারবে যে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজের ওপর কেমন এক্সপিরিয়েন্স, বুঝতে পারছেন। এই বিষয়টা হলো ইনহ্যান্স প্রোফাইল, যাদের এটা প্রিমিয়াম আছে তারা এটা প্রপারভাবে তার প্রোফাইলটা ইনহ্যান্স করতে পারবে। ইনহ্যান্স করলে আরও প্রোফাইলটা সুন্দরভাবে গ্রো হবে, বুঝতে পারছেন। এটা আমাদের প্রিমিয়াম না থাকার কারণে আমরা এটা এই এই অপশনটার কাজটা দেখাতে পারতেছি না। এই থ্রি ডটে ক্লিক করলে আপনি যে ইনফরমেশন দিয়েছেন সেই ইনফরমেশন আপনি একটা পিডিএফ তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি, বুঝতে পারছেন। এই যে সে আমার অলরেডি একটা পিডিএফ বা সিবি আপনার যেটা বলেন না কেন, আমি যে ইনফরমেশন দিয়েছি সেগুলো অনুযায়ী সে আমাকে একটা দেখান সিবি আকারে একটা দিয়ে দিছে। সেম ওয়েতে আপনারা যেভাবে করে তাকে দিবেন সেম ওয়েতে সে আপনাকে প্রদান করবে, বুঝতে পারছেন। আমি যেটা কথা বললাম এই যে ওপেন টু ফাইন্ড, এই জায়গায় ক্লিক করে একটা অপশন আসবে, সেটা হচ্ছে এই যে আমার এই জায়গায় আমার এই অপশনটা এই জায়গায় আমি কাজটা করাবো, এই জায়গায় চলে আসছে, বুঝছেন। এই যে জব চাইতে মূলত এইগুলো নিয়ে কাজ করা হচ্ছে বর্তমানে। আপনি কোনটা নিয়ে কাজ করছেন, অনসাইট, অনসাইট বলতে আপনি অফিসে কাজ করবেন। হাইব্রিড বলতে হচ্ছে যে মাঝে মাঝে অফিসে যে কাজ করবেন, মাঝে মাঝে বাসায় থেকে কাজ করবেন। হাইব্রিডের বিষয়টা হচ্ছে এরকম, রিমোট হচ্ছে আপনি অফিসে না গিয়ে আপনি যে কোনো জায়গা থেকে কাজটা প্রভাবে কাজ করতে পারেন। লোকেশন হচ্ছে যা বাংলাদেশ আছে এই জায়গায় আপনি আরও অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন। ইমিডিয়েটলি আই এম অ্যাক্টিভ অ্যাপ্লাইং বলতে আপনি খুব দ্রুত কাজ চাচ্ছেন এবং আপনি অ্যাক্টিভ রয়েছেন, বুঝতে পেরেছেন। আর এমপ্লয়ি টাইপ, আপনি কীভাবে কাজ করতে যাচ্ছেন, ফুল টাইম না পার্ট টাইম না কন্ট্রাক্ট না ইন্টার্নশিপ, এই যে বিষয়গুলো এই জায়গায় হচ্ছে অনেক আইটি সেক্টর, অনেক প্রতিষ্ঠান ইন্টার্নশিপ দেয়। কোনো কোনো আইটি প্রতিষ্ঠান কোনো কোনো প্রতিষ্ঠান ইন্টার্নশিপ দেয়, ফ্রিতে কেউ কেউ ফ্রি দিয়ে দেয়। অনেকেই ইন্টার্নশিপে করার জন্য খুবই আগ্রহী। আপনি এমনও বেশ পজিটিভ বিষয় রয়েছে, এটা কেন, কারণ এই জায়গায় সে কাজ করলে ইন্টার্নশিপ বিষয়টা কি হয় সেটা বোঝে। সেটা হচ্ছে যে যে প্রতিষ্ঠান যে ব্যক্তি যিনি আপনাকে ইন্টার্নশিপের জন্য হায়ার করবে তার কাছে একাধিক কাজ রয়েছে, সেই কাজগুলোর জন্য আপনার এক্সপিরিয়েন্স জানবে। যখন আপনি তার সাথে তার এক্সপিরিয়েন্স সাথে তার কালচারে যাচ্ছেন তখন সে আপনার ইন্টার্নশিপের জন্য হায়ার করবে। যখন আপনি ফ্রিতে ইন্টার্নশিপ করতে পারেন একই আপনাদের ফ্রিতে ইন্টার্নশিপ করা উচিত। কেন, এখানে ইন্টার্নশিপ করলে আপনি একজন এই ইন্টার্নশিপের মাধ্যমে আপনি রিয়েল প্রজেক্টের কাজ করতে পারবেন। নিজের কাজ করে আপনি সেই স্ক্রিনশটগুলো আপনি নিজে কাজ করেন সেই স্ক্রিনশটগুলো আপনি নিজে রাখতে পারবেন।
এখানে কাজ করলে আপনি আপনার একটা সিস্টেম পুরোপুরি তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন এখন ইন্টার্নশিপ কেন করা দরকার নতুনদের জন্য? বুঝতে পারছেন একটা লোক একটা পাশের বস্তুলে তৈরি করার জন্য। বুঝছেন? আপনি নতুন আপনার কোনো কাজ পাচ্ছেন না, কোনো কাজ না, তাই না? সেক্ষেত্রে আপনারা কোনো ইন্টার্নশিপের সুযোগ পেলে যুক্ত হয়ে যাবেন। ইন্টার্নশিপের বিষয়টা হচ্ছে এরকম, আর এই জায়গায় হচ্ছে এই জায়গায় আপনারা সবসময় অল লিঙ্কের মেম্বার আপনারা সকলেই দেখতে পারেন। বুঝতে পারছেন? এইগুলো সবগুলো বিষয় দেখলাম আমরা, তাই না? এখন এই জায়গায় যে বিষয়টা রয়েছে লার্ন ওয়েব অ্যানালিটিক্স সলিউশন ফ্রিডম গভ কলেজ, এই জায়গায় আপনি চাইলে ফাইবার আপওয়ার্ককে অ্যাড করতে পারেন। এই যে এডিট নামে একটা অপশন আছে, সকলেরই আসবে। আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো সকলেরই আসবে। বুঝতে পারছেন? আমার এটা প্রিমিয়াম না যে আমার অন্য কোনো আমার আমার অপশন অ্যাড হয়েছে, আমার জাস্ট এটা ফ্রিতে আমি ইউজ করতেছি। এই রেটে ক্লিক করলে আপনার নাম অ্যান্ড আপনার লাস্ট নাম, এই জায়গায় আপনি অ্যাডিশনাল নাম দিতে পারেন যে ফিনান্সার, ডিজিটাল মার্কেটার, ক্যানভা ডিজাইনার বা ক্যানভা স্পেশালিস্ট, এই যে অ্যাড করতে পারেন। অ্যান্ড এই জায়গায় হেডলাইন আপনারা যেভাবে ফেসবুকে বায়োতে রাখেন, ইনস্টাগ্রাম বায়োতে রাখেন, সেম ওয়েতে এই জায়গায় হেডলাইন রাখবেন। আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং, ক্যানভা ডিজাইন, মার্কেটিং, ক্যানভা ডিজাইন, জেনারেশন, আপনি চাইলে এভাবে করে স্কিলগুলো আপনারা অ্যাড করতে পারেন। এই জায়গায় 220 ক্যারেক্টার রয়েছে। বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে আমি আপনাদের বারবার করে বলতেছি, আপনারা যেভাবে করে আপনার অ্যাকাউন্টগুলো সুন্দরভাবে তুলে ধরতে পারবেন। বুঝতে পেরেছেন? সেম ওয়েতেই আপনারা যত সুন্দরভাবে ক্লায়েন্ট অ্যাকাউন্টকে তুলে ধরতে পারবেন আপনার স্কিল এক্সপিরিয়েন্সের মাধ্যমে, ক্লায়েন্ট তত মানে সে দেখেই যেন বুঝতে পারবে আপনি একজন প্রফেশনাল মানুষ অ্যান্ড আপনি এক্সপিরিয়েন্স একজন নিজে এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করেছেন সেগুলোর উপর স্পেশালিস্ট। বুঝতে পেরেছেন? এই যে পজিশন রয়েছে, এই জায়গায় তাহলে আপনি পজিশন বলতে আপনি বর্তমানে কোন পজিশনে রয়েছেন, এই জায়গায় আপনি ডিজিটাল মার্কেটিং অ্যাড করতে পারেন। অ্যান্ড এই জায়গায় পজিশন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং, এই যে আমার এটার মধ্যে যায় মার্কেটিং সার্ভিস, এইভাবে করে আপনি রাখবেন। আমি বারবার বলতেছি প্রত্যেকটা সার্ভিস নাম আসতে পারে, সেটার হেডলাইনটা ধরে আপনাকে সার্চ করতে হবে। বুঝতে পারছেন? এই যে এখানে আমি পিরন গভ করে রাখছে, এই জায়গায় আমি ওই যে উপরে আমার যে উপস্থাপন হচ্ছিল সেটা আমি তাহলে চেঞ্জও করতে পারি। বুঝতে পারছেন? কোন লোকেশনে রয়েছেন এই যে বিষয়গুলো, মানে এডিট কন্ট্যাক্ট ইনফো, এই জায়গা থেকে আপনার ইমেল তখনই আপনারা যখন আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন তখন ইমেলটা ওই জায়গা থেকে দিয়ে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? এটা আর ওটার উপরে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এই জায়গায় ফোন নাম্বার রাখবেন, এটা হচ্ছে আপনার কোনে কিসের জন্য রাখতে চান সেটা আপনি রাখবেন। এই জায়গায় ওয়েবসাইট রাখতে পারবেন, ব্লগ ওয়েবসাইট না কোন ওয়েবসাইট না কোম্পানির পার্সোনাল পোর্টফোলিও আপনি এই জায়গায় ফিল আপ করতে পারবেন। ইনস্ট্যান্ট মেসেজ অপশন এগুলো আপনাদের রাখার কোনো প্রয়োজন নেই। বুঝছেন? এগুলো আপনারা জানেন না যে কি এগুলো কীভাবে কাজ করে। বুঝছেন? আচ্ছা, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এখন আপনাদের নিচে কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে অ্যানালিটিক্সে আপনারা যেরকমভাবে ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন যে এঙ্গেজমেন্ট এবং ভিউ, এই যে ইমপ্রেশন, এইগুলো জাস্ট এইভাবে করে দেখতে পারেন। আপনার 7 দিনে কত ইমপ্রেশন আসছে, কতজন আপনার অ্যাকাউন্ট সার্চ করছে, কতজন আপনার প্রোফাইল ভিউ করছে। বুঝছেন? যত কন্টিনিউয়াসলি আপনারা কাজ করবেন তত প্রপারভাবে আপনার এই জায়গায় ভিউ আসবে। বুঝছেন? মানুষ এই জায়গায় আপনার অ্যাকাউন্ট শো করবে। অ্যাবাউটে যে সিস্টেমটা রয়েছে, অ্যাবাউটে আপনারা 3ভাবে রাখবেন। আপনাদের নতুনদের
আপনাদের নতুনদের জন্য আপনারা আমাদের ডেসক্রিপশনটা এইভাবে রাখবেন, সেটা হচ্ছে যে যেভাবে করে আপনি কোন কোন বিষয়গুলো এক্সপিরিয়েন্স এবং কতদিনের অভিজ্ঞতা, কোন কোন আইটি প্ল্যাটফর্ম থেকে আপনি এক্সপিরিয়েন্স অর্জন করছেন, এটা রাখবেন ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ডে রাখবেন যে সেকেন্ডে আপনি কোন কোন স্কিলের উপর এক্সপিরিয়েন্স। আপনি আগে আপনার ইন্ট্রোটা রাখবেন, দেন দ্বিতীয়ত রাখবেন যে আপনার স্কিল, শেষে রাখবেন যে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, যেন কেউ কন্ট্যাক্ট করতে পারে, বুঝতে পারছেন? এবং আপনার স্কিলের সঙ্গে রিলেভেন্ট স্কিলগুলো এই জায়গায় অ্যাড করতে পারেন। এই জায়গায় 226টা ক্যারেক্টার আপনি এই জায়গায় অ্যাড করতে পারবেন, বুঝতে পারছেন? একটা বিষয় হচ্ছে যে একটা আপনার অনেক কিছু বিষয় অ্যাড করার কোনো প্রয়োজন নাই, যা ছোটোভাবে উপস্থাপন করবেন যেন সেটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলে আপনার সম্পর্কে, বুঝতে পারছেন? অনেকটা করতে গেলে ক্লায়েন্ট করতে করতে অনেকটাই বিরক্ত ফিল করবে, বুঝতে পারছেন? ক্লায়েন্ট বা ফ্রেন্ড সার্কেল। এই যে টপ স্কেলের মধ্যে কি রয়েছে, আপনারা আমার এগুলো অলরেডি অ্যাড করা রয়েছে, সেই জন্য এই অপশনগুলো আমার আসতেছে না, বুঝছেন? আপনারা যেরকমভাবে আমার এই জায়গায় এই অপশনগুলো থাকার কারণে সেই অপশনগুলো আসতেছে না, বুঝছেন? আপনার নতুনদের অবস্থা অ্যাকাউন্ট করার সময় যদি নাও বুঝে থেকে থাকেন, তাহলে ইউটিউবে একটু টিউটোরিয়াল দেখবেন যে হাউ টু অপটিমাইজ লিঙ্কডইন অ্যাকাউন্ট, তাহলে হয়ে যায়, বুঝতে পারছেন? এই যে ফিউচারে যে বিষয়টা বললাম, ফিউচারের বিষয়টা সেম, ফিউচার বিষয় এইরকম। আপনারা আগে একটা পোস্ট করবেন, সেই পোস্টটাকে জাস্ট এই থ্রিডোটা ক্লিক করবেন, একটা অ্যাড ফিউচার নামে অপশন চলে আসবে, বলছেন? এই যে ফিউচার টপ টু প্রোফাইল, এই জায়গায় আমার এরকম একটা অপশন আসবে, আপনি রাখতে পারবেন। আর এটা হবে কি, এটা এই যে আপনার ফিউচারে এই যে এইভাবে ফিউচার অপশনে চলে আসবে, বুঝতে পারছেন? এই জায়গায় আপনার পোস্টগুলো রাখার প্রয়োজন নাই, যেগুলো আপনি এক্সপিরিয়েন্স অর্জন করছেন, যেগুলো আপনি সার্টিফিকেট পাইছেন, বুঝছেন? আমরা কথা না বলি, ওকে? এই যে এক্সপিরিয়েন্সের জায়গায় আপনি যে কোম্পানিতে যে প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেই কোম্পানি সেই প্রতিষ্ঠানের আগে গিয়ে হেডলাইনে রাখবেন, রাখার পর আপনি যদি সার্টিফিকেট পেয়ে থাকেন সার্টিফিকেট রাখবেন। এইভাবে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আপনি এই জায়গায় রাখবেন, বুঝতে পারছেন? এডুকেশন এড করছি, এই যে বিষয়গুলো এইভাবে করে সুন্দর মতো আপনি অ্যাড করতে পারবেন। এই যে আমরা ল্যাঙ্গুয়েজের সিস্টেমগুলো দেখানো হলো, বুঝছেন? আশা করি সবগুলো বিষয় বুঝছেন। এখন আপনাদের ভিডিও, ফটো, আর্টিকেল এগুলো আপনারা সকলে পোস্ট করতে পারেন, তাই না? এখন আর্টিকেলে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আপনি সুন্দর মতো এই জায়গায় আপনারা এখনও ক্যানভা না ফাইবারে এখন অনেকেই সচরাচর জানেন না। এই জায়গায় আপনারা রাখলে কাজটা হবে যে আপনি একটা কাজের বা আপনি একটা ইন্টারেস্টেড ফিলের এই জায়গায় একটা ইমেজ রাখবেন, রাখার পর একটা হেডলাইন রাখবেন, দেন সেই কাজের বিষয় এই জায়গায় সুন্দর মতো উপস্থাপন করবেন। তাহলে এই জায়গায় হবে কি, আপনার সেই জায়গায় ইমেজটা আসবে, যখন সেই জায়গাটা পোস্ট করলেন, পোস্ট করার পর আমার আছে কিনা আমি দেখি, আছে আশা করি। এই যে এরকম সিস্টেম আসবে আপনাদের, বুঝছেন? যখন এটাকে ক্লিক করবে, তখন এই যে সুন্দরভাবে এই যে উপরে একটা ইমেজ থাকবে, দেন নিচে একটা উপরে একটা হেডলাইন, দেন এই যে বিষয়টা সম্পূর্ণ ফুটিয়ে তুলবে, বুঝতে পারছেন সকলেই? এটা অনেক বেশ কাজে আসে। এইগুলো অপশন আপনারা সকলে কাজ করতে পারবেন। এখন যেগুলো বলতেছিলাম, এই যে কানেকশন, মাই নেটওয়ার্ক, এটা কানেকশন বলা হচ্ছে। অলরেডি আমাকে এই যে ইনভাইটেশন পাঠাইছে, বুঝছেন? অ্যাকসেপ্ট করলে আমার কানেকশন বেড়ে যাবে,
বুঝতে পারছেন? এরা আমাকে ইনভাইটেশন পাঠাইছে, আর আমি যদি তাদের কানেকশনে ইনভাইটেশন পাঠাই, এই যে কানেকশনে ক্লিক করলে তার কাছে চলে গেল। এখন তারা যে আপনারা কানেকশন পাঠাবেন, তাদের কানেকশন অ্যাকসেপ্ট করবে, এখানে হচ্ছে যে মেইন নিলে আপনারা কাজ করতে, তাই না? এজন্য এর কাজ করতে আছে, এজন্য আপনার কোনো বন্ধু বান্ধবকে আপনার ফেসবুকে আপনার ফ্রেন্ডের লিস্টে রাখেন, এটার কোনো মাথা রাখার দরকার নাই। কারণ আপনার ফ্রেন্ড আপনার যে জাস্ট লিঙ্কন অ্যাকাউন্ট খুলে রাখছে, সে তো আমরা কোনো কাজে লাগবে না, তাই না? সে তো আপনাকে কোনো কাজ দেবে না, তাই না? তাই তার সাথে আপনার লিঙ্কডিনে কোনো সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নাই। আপনার প্রয়োজন হচ্ছে যে লিঙ্কডিনে যত বেশি বাইরের দেশের ক্লায়েন্টের সাথে কানেকশন থাকা, কাদের সাথে কানেকশন থাকবেন সেটা একটা বিষয়। ও ছাপা দেখা বেশি কাজ। আপনারা কানেকশন এবং এই যে রাইটিং আর্টিকেল, এই বিষয়টাও বুঝে গেছেন আশা করি। এখন জবে আসার পর, আপনারা জবে ক্লিক করার পর আপনারা কোনো একটা স্কিলে এক্সপার্ট হয়ে গেছেন। জবে ক্লিক করার পর আপনাদের এই জায়গায় টাইটেল, কোম্পানি এবং লোকেশন শো করবে, বাট আমার এই জায়গায় আমি অনেক কিছু অ্যাড করার জন্য আমার এই যে নিচে আসতেছে, বুঝতে পারছেন? এই যে এই জায়গায় আপনি টাইপ করতে পারেন যে লিড জেনারেশন, টাইপ করার পর এই জায়গায় লোকেশন রাখবেন, রাখার পর অটোমেটিক্যালি এই জায়গায় অনেকগুলো দিয়ে দিবে। আপনি চাচ্ছেন যে আরও ফিল্টারিং করতে, এই জায়গায় এনি টাইম আপনি জানেন 24 ঘন্টা কতজন পোস্ট করছে, কতজন এক সপ্তাহ পোস্ট করছে, এই মাসের মধ্যে কতজন পোস্ট করছে, এগুলো তাহলে দিতে পারেন, বুঝছেন? অলরেডি 24 ঘন্টায় লাস্টে কত 3000 প্লাস, দেখতে পাচ্ছেন? এক্সপিরিয়েন্স লেভেল, আপনি যারা ইন্ডাস্ট্রি এন্ট্রি নেবেন এইগুলো দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? স্যালারি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কোম্পানি সিলেক্ট করার প্রয়োজন নাই, রিমোটলি সিলেক্ট করবেন, আপনি রিমোট সিলেক্ট করবেন, বুঝছেন? আর অল ফিল্টারিংয়ে আসলে অনেকগুলো বিষয় পাবেন। মোস্ট রিসেন্ট এই যে বিষয়গুলো আমি দেখালাম সেগুলো সম্পূর্ণ এই জায়গায় রয়েছে। ফুল টাইম আপনি জব দেবেন, ফুল টাইম না কন্ট্রাক্ট না ফ্রিল্যান্সার না পার্ট টাইম, এই যে আপনি এই জায়গায় সিলেক্ট করতে পারেন, বুঝছেন? এই যে বিভিন্ন অপশন রয়েছে, এগুলো তাহলে আরও আপনি নেয়ারভাবে ফিল্টারিং করবেন, বুঝছেন? আমি জাস্ট কিছু কিছু ফিল্টারিং করি। এই যে এখন আমি রিমোট দেওয়ার পর অলরেডি 200 আসছে, তাই না? এটা দেখেন, এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটসে রিমোটলি ওয়ার্ক। এটা এটা 7 ঘন্টা আগে এটা এই জবটা আপনার সার্কুলার দেওয়া হয়েছে, এই জায়গায় 100 জন অ্যাপ্লাই করেছে, এখনও কারো ইন্টারভিউ দেওয়া হয় নাই, বুঝছেন? এই যে রেসপন্স ম্যানেজার অফ লিঙ্কডিন, জায়গায় লিঙ্কডিন আপনাদের রেসপন্স করবে, বুঝতে পারছেন? এখন এই জায়গায় কী কী কাজ রয়েছে এগুলো আপনি চাইলে দেখতে পারেন, এখানে কী কী তারা ক্যাটাগরি রেখেছে। ম্যানেজ ক্যালেন্ডার, অ্যাপয়েন্টমেন্ট, শিডিউলিং, পোস্টিং টিম মেম্বার, রিলেশনশিপ, ইমেল ম্যানেজ, কাস্টমার ইনকোয়ারি, এই যে এগুলো দেখেন আমারই বেশি কাজ নাই, বুঝতে পারছেন? আমারই বেশি কাজ নাই, কিছু কিছু বেশি কাজ রয়েছে এবং কিছু কিছু কোর কাজ রয়েছে, বুঝতে পারছেন? এগুলো রিকোয়ারমেন্ট আপনার যদি সঠিকভাবে ফুলফিল আপ হয়ে যায় তাহলে আপনি সুন্দর মতো অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাই অবশ্যই আপনাকে এআই ইংলিশে করতে হবে, বুঝতে পারছেন? এই জায়গায় আরেকটা বিষয় রয়েছে যে ইজি অ্যাপ্লাই সিস্টেমটা হচ্ছে যে ইজি অ্যাপ্লাই ক্লিক করে জাস্ট 89টা রেজাল্ট আসতেছে। ইজি অ্যাপ্লাই হচ্ছে যে সিস্টেমটা এরকম